ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সকলকে আগাম অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ক্লাস 12-এর বাড়িমণ্ডল চ্যাপ্টারটি নিয়ে ভিডিও করছি। বিস্তারিত আলোচনা করতে পারছি না সময় কম থাকার জন্য, তাই শুধুমাত্র প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, জাস্ট প্রশ্নগুলি তোমরা একবার দেখে নাও। যাদের প্রয়োজন তারা এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এর পিডিএফের, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যারা আজকে ভিডিওতে প্রথম আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে এই সেমিস্টারে আর একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করার বাকি আছে। তার সাথে সাথে পরের সেমিস্টারে প্র্যাকটিক্যাল ও অন্যান্য চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সহজেই পেয়ে যাও। তার জন্য যারা আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। চলো কি আছে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। হাইড্রোস্ফিয়ার বা বাড়িমণ্ডলকে কে আবদ্ধ ব্যবস্থা রূপে বর্ণনা করেছিলেন? মার্ক দি ডিভিলিয়ার্স। পৃথিবীকে কী গ্রহ বলা হয়? নীল গ্রহ বা জলগ্রহ। পৃথিবীর কোন গোলার্ধ কী নামে পরিচিত? দক্ষিণ গোলার্ধ জলগোলার্ধ, উত্তর গোলার্ধ স্থলগোলার্ধ নামে পরিচিত। পৃথিবীর মহাসাগরগুলিকে আয়তন ও গভীরতা অনুসারে ভাগ করো। আয়তন অনুসারে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর। এইভাবে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত হয়। গভীরতা অনুসারে প্রশান্ত মহাসাগর প্রথম, ভারত দ্বিতীয়, আটলান্টিক তৃতীয়, সুমেরু তৃতীয় চতুর্থ এবং কুমেরু পঞ্চম। মহাসাগরীয় ভূত্বককে কী বলে? সীমা। সমুদ্র তলদেশ কোন প্রকার শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা দ্বারা। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপ করা হয়? ইকোগ্রাম। ফ্যাদম কি? সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপের একক। সাধারণত 1 ফ্যাদম মানে 6 ফুট ধরা হয়। সমুদ্র তলদেশে কী কী ভূমিরূপ দেখা যায়? মহীসোপান, মহীঢাল, মহীজাগান, আন্তঃমহাসাগরীয় গিরিখাত, সমুদ্রখাত, গভীর সমুদ্র পাহাড়, সমুদ্রগিরি ও গায়ট, গভীর সমুদ্র সমভূমি, সামুদ্রিক শৈলশিরা ইত্যাদি। মহীসোপান কি? উপকূল থেকে সমুদ্রের দিকে 200 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত মহাদেশের প্রান্তভাগ। সমগ্র পৃথিবীতে পরিমাণ 7.6%। এর ঢাল 1 ডিগ্রির কম হয়। মহীসোপানের গুরুত্ব কী? সমুদ্রের সর্বাধিক বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল, জৈব ও অজৈব সম্পদের ভাণ্ডার। মহীঢাল কি? মহীসোপানের প্রান্তভাগ থেকে সমুদ্রের দিকে 3000 মিটার গভীরতা পর্যন্ত অঞ্চলকে মহীঢাল বলে। ইহা মহাদেশের ভূত্বকের শেষ সীমা, সমগ্র মহাদেশের 8.5% এর অন্তর্গত। মহীজাগান কি? মহীঢালের শেষ প্রান্ত থেকে গভীর সমুদ্র সমভূমির মধ্যবর্তী স্থানে পলিরাশি সঞ্চিত ঢালু ভূভাগকে মহীজাগান বলে। সমুদ্র তলদেশের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি? এর পরিমাণ কত? গভীর সমুদ্রের সমভূমি, এর পরিমাণ 82.7%। সামুদ্রিক সমভূমিতে কিসের সঞ্চয় বেশি? পিলেজিক শ্রেণীর জৈব সঞ্চয়। গায়ট কি? গভীর সমুদ্র সমভূমির উপর অবস্থিত সমতল বা চ্যাপ্টা শীর্ষদেশযুক্ত টেবিল আকৃতির নিমগ্ন আগ্নেয়গিরিকে গায়ট বলে। সুইস বিজ্ঞানী গায়টের নাম অনুসারে এগুলির নামকরণ করা হয়েছে। গায়টগুলি তপ্তবিন্দুর কাছে অবস্থিত। গায়টের উপর প্রবালকিট সঞ্চিত হয়ে কী গঠন করে? অ্যাটল। পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক শৈলশিরা কোনটি? মধ্য আটলান্টিক শৈলশিরা। পৃথিবীর গভীরতম সমুদ্রখাত কোথায় অবস্থিত? কী নাম? প্রশান্ত মহাসাগর। এবং এর গভীরতম খাতের নাম হচ্ছে মারিয়ানা খাতের চ্যালেঞ্জার খাত, 11,033 মিটার গভীরতা। দ্বীপীয় বৃত্তচাপ কোথায় গড়ে ওঠে? অভিসারী বাদ সীমান্তে বেনিয়ব মণ্ডলে, যেমন জাপান, ফিলিপাইন্স, কিউরাইল প্রভৃতি। কোন মহাসাগরে দ্বীপের সংখ্যা সর্বাধিক? প্রশান্ত মহাসাগরে, প্রায় 20,000। পৃথিবীর গভীরতম বেসিন কোনটি? পেরু বেসিন। আটলান্টিক মহাসাগরের আকৃতি কেমন? ইংরাজি এস আকৃতির। বিশ্বের প্রশস্ততম মহীসোপানের নাম কি? গ্র্যান্ড ব্যাংক এবং ডগার্স ব্যাংক। আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতটির নাম কি? পুয়ের্তো রিকো খাত বা ব্লেক খাত। মধ্য আটলান্টিক সামুদ্রিক শৈলশিরার অংশ দুটি কী কী? বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক শৈলশিরা, যা রোমান্স খাত দ্বারা 2টি ভাগে বিভক্ত হয়েছে। উত্তর অংশ ডলফিন এবং দক্ষিণ অংশ চ্যালেঞ্জার উচ্চভূমি নামে পরিচিত। ভারত মহাসাগরের বর্ধিত অংশ কী নামে পরিচিত? আরব সাগর ও বঙ্গোপসাগর। ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাতের নাম কি? জাভা ও সুমাত্রা দ্বীপের কাছে অবস্থিত সুন্দা খাত। ভারত মহাসাগরের বৃহত্তম বেসিন কোনটি? কোকোজ কিলিং বেসিন। সমুদ্র তলদেশে সমগভীরতা রেখাকে কী বলে? আইসোবাত। সমুদ্র জলের গড় বার্ষিক উষ্ণতা কত? 17.2 ডিগ্রি সি। সমগ্র পৃষ্ঠজলের গড় বার্ষিক উষ্ণতা কত? 27.7 ডিগ্রি সি। সমুদ্র জলের উষ্ণতা পরিমাপক থার্মোমিটারকে কী বলে? স্ট্যান্ডার্ড থার্মোমিটার। এটা সমুদ্র পৃষ্ঠজলের উষ্ণতা মাপা হয়। রিভার্স থার্মোমিটার, গভীর সমুদ্র জলের উষ্ণতা মাপা হয়। আর থার্মোগ্রাফ, অন্তঃস্তরীয় সমুদ্র জলের উষ্ণতা মাপা হয়। গভীর সমুদ্র জলের উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? কন্ডাক্টিভিটি টেম্পারেচার ডেপথ বা সিটিডি। সমুদ্র জল প্রত্যক্ষভাবে কার দ্বারা উত্তপ্ত হয়? কার্যকরী সৌরবিকিরণ দ্বারা। ওটিইসি কি? ওশেন থার্মাল এনার্জি কনভার্সন। সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনকে বলা হয়। 1 কিলোমিটার গভীরতা পার্থক্য সমুদ্র জলের উষ্ণতার কি পার্থক্য হয়? 20 ডিগ্রি সি। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি জলবায়ুর উপর কিরূপ প্রভাব বিস্তার করে? অধিক নিম্নচাপ সৃষ্টি হয়, বাষ্পীভবন বৃদ্ধি পায়, ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়ে। সমুদ্র জল শীতল হয় কিভাবে? বাষ্পীভবনের দ্বারা। সমুদ্র জলের উষ্ণতা তারতম্যের কারণগুলি কী কী? অক্ষাংশ ও সৌরশক্তি, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব, মহাদেশ ও মহাসাগরের বন্টন, সমুদ্রের অবস্থান ও আকৃতি, মগ্ন শৈলশিরা, হিমশৈল, অগ্নুৎপাত। প্রতি ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা কী পরিবর্তন হয়?
0.28 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়। উষ্ণ ও শীতল স্রোত সাধারণত কোন দিকে প্রবাহিত হয়? উষ্ণ স্রোত হলো পৃষ্ঠস্রোত বা উপরিস্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। শীতল স্রোত অন্তঃস্রোতরূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। মগ্ন শৈলশিরা সমুদ্র জলের উষ্ণতা নিয়ন্ত্রণে কিরূপ ভূমিকা নেয়? জলের অবাধ মিলনে বাধা দিয়ে উষ্ণতার পার্থক্য ঘটায়। ফটিক ও অফটিক অঞ্চল কি? সমুদ্র জলপৃষ্ঠ থেকে নিচের দিকে 200 মিটার গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়, একে ফটিক অঞ্চল বলে। এর উষ্ণতা সব থেকে বেশি হয় 16 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সি। 200 মিটারের নিচে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, একে অ্যাফটিক বা আলোকশূন্য অঞ্চল বলে। সমুদ্র জলের উষ্ণতা কোন দিক থেকে কোন দিকে হ্রাস পায়? নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে হ্রাস পায়। থার্মোক্লাইন স্তর কোনটি? সমুদ্র জলের 200 থেকে 1000 মিটার অংশে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হ্রাস পায়, একে থার্মোক্লাইন স্তর বলে। কোন সময়ে সমুদ্র জলের উষ্ণতা সর্বাধিক ও সর্বনিম্ন হয়? উত্তর গোলার্ধে জুলাই মাসে সর্বোচ্চ হয় এবং জানুয়ারি মাসে সর্বনিম্ন হয়, এবং দক্ষিণ গোলার্ধে ঠিক এর উল্টো হয়। কোন অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতার প্রসার সর্বাধিক? ক্রান্তীয় অঞ্চলে। কোন মহাসাগরে সমুদ্র জলের উষ্ণতা সর্বাধিক? প্রশান্ত মহাসাগরে। সমুদ্র জলের লবণতা কোন এককে প্রকাশ করা হয়? সহস্রাংশ গ্রাম। সমুদ্র জলের গড় লবণতা কত? 35 সহস্রাংশ। সমুদ্র জলের লবণতা কিসের দ্বারা পরিমাপ করা হয়? স্যালিনোমিটারের দ্বারা। সমুদ্র জলের উষ্ণতার মূল উৎস কি? স্থলজাত লবণ। কোন বিজ্ঞানী সমুদ্র জলে 47 রকম লবণের সন্ধান পান? এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ, কোনটি প্রধান? বিজ্ঞানী দিতমার। 7টি গুরুত্বপূর্ণ। সোডিয়াম ক্লোরাইড বা NaCl মানুষের খাদ্য লবণ হিসেবে ব্যবহৃত হয়। সামুদ্রিক লবণ কোন শিল্পের কাঁচামাল? রাসায়নিক শিল্পে। সমুদ্র জলের লবণতার প্রধান নিয়ন্ত্রক কোনটি? বাষ্পীভবন ও বৃষ্টিপাত। একই মানের গড় বার্ষিক লবণতা বিশিষ্ট স্থানকে কী বলে? সবন অবনত রাখা বা আইসোহ্যালাইন লাইন। সমুদ্র জলের কোন স্তরে লবণতা হ্রাসের হার সর্বাধিক? হ্যালোক্লাইন স্তরে 200 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে। সর্বাধিক লবণতাযুক্ত সমুদ্র কোনটি? ভ্যান হ্রদ ও মরুসাগর। মৃতের সাগর কাকে বলা হয়? মরুসাগরকে। সমুদ্র জলের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? এর একক কি? হাইড্রোমিটার। গ্রাম পার সেমি কিউব। কোন অঞ্চলে সমুদ্র জলের ঘনত্ব বেশি এবং কোথায় কম? মেরু অঞ্চলে সমুদ্র জলের ঘনত্ব বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম। পিকনোক্লাইন স্তর কোনটি? সমুদ্র জলে 200 থেকে 1000 মিটার গভীরতায় জলের ঘনত্ব সর্বাধিক, একে পিকনোক্লাইন স্তর বলে। EEZ বা নিজস্ব অর্থনৈতিক বলয় বা অঞ্চল কি? 1958 সালে জাতিপুঞ্জ সামুদ্রিক আইন সংস্থার দ্বারা উপকূল থেকে 320 কিমি পর্যন্ত এবং 1982 সালে তা সংশোধন করে 370 কিমি পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে EEZ বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন রূপে চিহ্নিত করেন। সমুদ্রকে রত্নাকর বলা হয় কেন? খনিজ সম্পদের ভাণ্ডার বলে। বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস কূপ কোনটি? সৌদি আরবের সাফানিয়া এবং কাতারের ডোম। কোন সামুদ্রিক খাদ্য রিচ ফুড ফর পুয়ার পিপল নামে পরিচিত? ভিটামিন ডি ও আয়োডিন সমৃদ্ধ মাছ। বিশ্বের সামুদ্রিক মৎস্যক্ষেত্রের সংখ্যা কয়টি? 19টি। সামুদ্রিক মৎস্য শ্রেণীবিভাগ করো। সামুদ্রিক মৎস্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। গভীর তলজি কী হচ্ছে? পিলেজিক মাছ বা ঊর্ধ্ব জলের মাছ যেমন হেরিং, ডোমার্সাল মাছ বা নিম্ন জলের মাছ যেমন কড। খাদ্য শৃঙ্খলার ভিত্তিতে খাদক বা টোপ মাছ বা ফরিজ মাছ বা বেট মাছ এবং ভক্ষক বা প্রিডেটর মাছ যেমন টুনা। অবস্থান অনুযায়ী বেন্থিক বা গভীর সমুদ্রের মাছ যেমন হ্যালিব্যাট, আর বেন্থোপিলেজিক বা গভীর সমুদ্রের স্বল্প উপরের মাছ যেমন কড। ঋতু নিয়ন্ত্রিত উজানগামী মাছ বা অ্যানাড্রোমাস মাছ, ইলিশ, স্যামন। ভাটিগামী মাছ বা ক্যাটাড্রোমাস মাছ যেমন ইল। আর অন্যান্য হচ্ছে উভয়জল মাছ বা ডায়াড্রোমাস। সিউইড এবং পার্ল কালচার কি? অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ সামুদ্রিক শ্যাওলা ও গাছকে সিউইড বলে। ইহা উৎপাদনে চীন প্রথম। বাণিজ্যিকভাবে ঝিনুক চাষকে করে মুক্ত সংগ্রহ করার পদ্ধতিকে পার্ল কালচার বলে। কোথায় বিশ্বে প্রথম জোয়ারভাটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে? ফ্রান্সের লারান্ডা নদীর খাঁড়িতে। বিশ্বের বৃহত্তম জোয়ারভাটা বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে? দক্ষিণ কোরিয়ার সিহা হ্রদে। ভারতের প্রথম ও বৃহত্তম জোয়ারভাটা কেন্দ্র কোথায় গড়ে ওঠে? গুজরাটের কচ্ছ উপকূলে। OTEC কি? ওশেন থার্মাল এনার্জি কনভার্সন। 1881 সালে আর্সুলানভো প্রথম এর ধারণা দিয়েছিলেন এবং জি ক্লাউড এটিকে শক্তিতে রূপান্তরিত করেছিলেন। বিশ্বের সর্বপ্রথম OTEC প্ল্যান্ট কোথায় গড়ে উঠেছে এবং ভারতে কোথায় গড়ে উঠেছে? বিশ্বের হচ্ছে মাতাঞ্জাস, ভারতের হচ্ছে তিরুচেন্দুর। বিশ্বের প্রথম বৃহত্তম ও ভারতে কোথায় সমুদ্রতরঙ্গ শক্তি কেন্দ্র আছে? বিশ্বের প্রথম হচ্ছে আগুকা এবং বিশ্বের বৃহত্তম হচ্ছে সতেন্স। ভারতের হচ্ছে ভিজিনগ্রাম, কেরল। বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি? গাঙ্গসু, চীন। বিশ্বের বৃহত্তম বায়ু কামার কোথায় অবস্থিত? অল্টা, ক্যালিফোর্নিয়া। 600টি বায়ুকল আছে। ভারতের প্রথম কোথায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে? ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কোজিকড়, কেরল 1990 সালে এবং তামিলনাড়ুর মুপান্ডল বর্তমানে বৃহত্তম। সামুদ্রিক অবক্ষেপের ধারণা কে দিয়েছিলেন? জন মারে। সামুদ্রিক অবক্ষেপে শ্রেণীবিভাগ করো। সামুদ্রিক অবক্ষেপকে কী ভাগে ভাগ করা হয়? উৎপত্তি অনুসারে এবং অবস্থান অনুসারে। উৎপত্তি হচ্ছে পার্থিব আর মহাজাগতিক। পার্থিব বলতে পৃথিবীর মধ্যে স্থলভাগ থেকে, আগ্নেয় পদার্থ থেকে, অজৈব রাসায়নিক ক্রিয়াজাত জৈব। জৈব দুটো ভাগ, নেরেটিক আর পিলেজিক। আর অবস্থান অনুসারে গভীর আর অগভীর। গভীরকে হচ্ছে লালপলি আর সিন্ধুকর্দ, আর অগভীরকে হচ্ছে তটদর্শীয় এবং মহিষপানের। সিন্ধুকর্দকে ভাগ করা হয় চুন আর সিলিকা জাতীয়। চুনের দুটো ভাগ, টেরোপড আর গ্লোবিজারিনা। আর সিলিকার দুটো ভাগ, ডায়াটম আর রেডিওলারিয়ান। সমুদ্রবিজ্ঞানী ক্রুমবেইন পেট্রিজন অবক্ষেপকে কটি ভাগে ভাগ করেছিলেন? 3টি, যথা নুড়ি, বালি এবং কাদা। কাদার আবার 3টি আছে, নীল, লাল এবং সবুজ। নেরিটিক অবক্ষেপ কি? ল্যাটিন শব্দ নেরিট, এর অর্থ সামুদ্রিক শামুক।
শামুক, ঝিনুক, স্পঞ্জ, প্রবাল প্রভৃতি দেহ সঞ্চিত অবক্ষেপকে নেরিটিক অবক্ষেপ বলে। সিন্ধুকট বা উজ কি? সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহ নিঃসৃত চুন ও সিলিকা সঞ্চিত হয়ে তরল ও পিচ্ছিল পদার্থ তৈরি করে, তাকে উজ বা সিন্ধুকট বলে। সমুদ্রবিজ্ঞানী জনসন সামুদ্রিক পদার্থকে কী কী ভাগে ভাগ করেছেন? 3টি: বেন্থস, প্রবাল, নেকটন, তিমি, প্ল্যাঙ্কটন, জু ও ফাইটোপ্ল্যাঙ্কটন। সমুদ্রে কোন প্রকার অবক্ষেপের পরিমাণ সর্বাধিক? প্লেজিক 75.5%। হেমিপ্লেজিক অবক্ষেপ কোথায় দেখা যায়? মহীঢালে। ইউপ্লেজিক অবক্ষেপ কি? গভীর সমুদ্রের সমভূমিতে সামুদ্রিক জৈব অজৈব পদার্থের মিলিত ও একত্র অবক্ষেপকে ইউপ্লেজিক বলে। কোন প্রকার সামুদ্রিক অবক্ষেপে তেজস্ক্রিয় পদার্থ সর্বাধিক থাকে এবং এটি কোথায় দেখা যায়? অজৈব প্লেজিক অন্তর্গত লাল পলিতে। সব মহাসাগরের গভীরতম অংশে দেখা যায়। গ্লোবিজারিনা সিন্ধুকট কোন প্রাণীর দেহ থেকে উৎপন্ন হয়? ফ্লোরা মিনিফ্লোরা। রেডিওলারিয়ান সিন্ধুকট কোন সমুদ্রে দেখা যায়? উষ্ণ ক্রান্তীয় সমুদ্রে। ডায়াটম সিন্ধুকট কোন সমুদ্রে দেখা যায়? শীতল ও গভীর সমুদ্রে, সমীর এবং কুমির মহাসাগরে। ভারত মহাসাগরের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। মালদ্বীপ, লক্ষদ্বীপ, মিনিকয় দ্বীপপুঞ্জ প্রভৃতি। আরব সাগর ও বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? ভারত মহাসাগর। ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? মাদাগাস্কার। বঙ্গোপসাগরের তুলনায় আরব সাগরের লবণতা অধিক কেন? বৃষ্টিপাতের তারতম্যের জন্য। মহিষপানের গভীরতা কত ধরা হয়? 200 মিটার। পৃথিবীতে মোট জলসম্পদের পরিমাণ কত? 138.6 কোটি লিটার কিউব। সমুদ্র জলের গড় ঘনত্ব কত? 1.02 অথবা 1.03 গ্রাম পার সেমি কিউব। কোন দেশ সামুদ্রিক মৎস্যচারণে প্রথম? চীন। তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে মোটামুটি, আশা করা যায়। আজকে পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।